متعرض دیگه از یک طرف وارد میشن ইরান পেছনে কিছুই করে না, এটি ইরানের বৈশিষ্ট্য নয়। এবারও তাই হলো। হরমুজ প্রণালীতে সরাসরি হাতিয়ার নিয়ে দাঁড়িয়েছে ইরানের আইআরজিসি। সেখানে এখন ধুন্ধুমার কাণ্ড চলছে, লাইভ ফায়ারিং ড্রিল। বৈশ্বিক বাণিজ্যের 20% এই প্রণালীর মাধ্যমে হয়ে থাকে, কিন্তু এর নিয়ন্ত্রণ ইরানের হাতে। আসন্ন মার্কিন আগ্রাসনের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই হরমুজ প্রণালী। সেখানেই এবার যুদ্ধ মহড়া চালাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছানোর কয়েক ঘণ্টা পরে হরমুজ প্রণালীর কাছে আকাশসীমায় সরাসরি গুলি চালানোর সামরিক কার্যকলাপের ঘোষণা দেয় ইরান। এই কারণে সেখানে জারি হয়েছে বিমান বাহিনীর একটি নোটিশ, যাতে করে এই অঞ্চলে তীব্র উত্তেজনার বাস্তব দৃশ্য প্রকাশ্যে এলো। همیشگی شهید سلیمانی মঙ্গলবার প্রকাশিত হয়েছে নোটিশটি। এতে বিমান চলাচল সংক্রান্ত সতর্কতায় বলা হয়েছে, ইরানি বাহিনী 27 থেকে 29 জানুয়ারি পর্যন্ত প্রণালীর চারপাশে 5 নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে লাইভ ফায়ার মহড়া চালাবে। নোটিশে বলা হয়েছে, নির্ধারিত এলাকার আকাশসীমা ভূমি স্তর থেকে 25,000 ফুট পর্যন্ত। এই সময়টা আকাশপথের জন্য চূড়ান্ত বিপজ্জনক। در این فعالیت‌های جهادیش মূলত হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য একটি কৌশলগত বাধা, যেখানে প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল যাতায়াত করে। এখানে তেলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন মানেই আন্তর্জাতিক বাজারে বিশাল সংকট। সেই সাথে বৃদ্ধি পাবে ভূ রাজনৈতিক উদ্বেগ। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যে ইরানের এই পদক্ষেপে চোখ কপালে তুলছেন বিশেষজ্ঞরা। در این فعالیت‌های جهادیش শুধু ইরানই নয়, মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছে মধ্যপ্রাচ্যের সামরিক সরঞ্জামকে প্রস্তুত করতে একটি মহড়ার আয়োজন করবে তারাও। ওয়াশিংটন বলছে, তেহরানের সাথে মোকাবিলা করার জন্য সমস্ত বিকল্প এখনো টেবিলে। এর মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও আছে। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী যুদ্ধ জাহাজ মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি গাইডেড মিসাইল ধ্বংসকারী ডেস্ট্রয়ার। মার্কিন সামরিক সরঞ্জাম জড়োর ঘটনায় শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরানও। যে কোনো আক্রমণের প্রতিক্রিয়ায় দ্রুত এবং ব্যাপক প্রতিক্রিয়া জানাতে তারাও প্রস্তুত। সেই মতোই এবার লাইভ ফায়ারিং ড্রিলও শুরু করেছে তেহরান। এই পদক্ষেপের মাধ্যমে পুরো দস্তুর হুমকিতে পড়ে যাবে হরমুজ প্রণালী সংক্রান্ত বাণিজ্যিক কার্যক্রম। কয়েক সপ্তাহ আগে অর্থনৈতিক সংকট থেকে ইরান জুড়ে শুরু হয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে হামলা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর থেকে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া থেকে সরে আসেন আয়াতুল্লাহ আলী খামেনি। জোহরা চৌধুরী সেতু, 71। همین اتفاق میفته که در بعضی از کشورها اتفاق افتاد در منطقه